লালমনিরহাটে পানি বেড়ে তিস্তার ব্যারেজ পয়েন্ট বিপদসীমার উপর দিয়ে বইছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, পানি বাড়ায় নিচু এলাকাগুলো তলিয়েছে কিনা এবং আগাম বন্যার শঙ্কা নিয়ে কি বলছেন পানি উন্নয়ন বোর্ড? মুন্নি, যেহেতু তিস্তার পানি বিপদ সীমার উপরে রয়েছে, সেহেতু লালমনিরহাটে তিস্তা গতকালকে তিস্তা এবং আজকে তিস্তার মধ্যে ভিন্ন রূপ এবং ফুলে ফেপে রয়েছে তিস্তা। আর প্রতি সময় যত গড়িয়ে যাচ্ছে এবং তিস্তার পানি তত বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়ার কারণে লালমনিরহাটের যে তিস্তা পাড়ের যে নিম্ন অঞ্চল রয়েছে, মহিষকচা, চর গোবর্ধন, কালমাটি, খুনিয়াগাছ, হরিণচরা এবং কুলিয়াঘাট সহকারে বেশ কয়েকটি নিম্ন অঞ্চলে ইতিমধ্যে পানি প্রবেশ করেছে। বেশ কিছু ঘরবাড়িতে পানি উঠেছে এবং পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে তিস্তা পয়েন্টে আজকে সকাল 9টার দিকে যদি পানির হিসাবে তারা আমাদের জানিয়েছে যে বিপদসীমার ছুঁই করতেছে তিস্তার পানি। যেহেতু তিস্তার পানি বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে ছিল সকাল 6টা এবং পরবর্তী সকাল 9টা 10 সেন্টিমিটার কমে বিপদসীমা ছুঁই করছে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে দুপুরের পরে সন্ধ্যার দিকে হয়তোবা পানি আরও নিচের দিকে নামবে, বিপদসীমার নিচে থাকবে। নিচে থাকলে বন্যা কিছুটা উন্নতি হলেও নিম্ন অঞ্চলে পানি জলবদ্ধতা থাকার কারণে নিম্ন অঞ্চলে বন্যা দেখা দিবে। তবে এবং বন্যা মোকাবেলায় যে লালমনিরহাটের জেলা প্রশাসনও প্রস্তুত রয়েছে, কন্ট্রোল রুম খোলা হয়েছে ইতিমধ্যে। এবং যে তিস্তা ফুলে ফেপে থাকার কারণে যে তিস্তা পারে লোকজন ওরা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে, যেহেতু ইতিমধ্যে প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছে তাদেরকে সতর্ক থাকার জন্য। মিলন পাটোয়ারি, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। দর্শক, লালমনিরহাটে পানি বেড়ে তিস্তার ব্যারেজ পয়েন্টে বিপদসীমার উপরে বইছে, এই বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে মিলন পাটোয়ারি যুক্ত ছিলেন।